আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি বানাবো নারকেলের নাড়ু। আর খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। অনেকের নাড়ু কিন্তু সাদা হয় না, লালচে হয়ে যায়। আর আজকে আমি দেখাবো সাদা ধবধবে নারকেলের নাড়ু কিভাবে বানানো যায়। তো চলুন, একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরে কিন্তু খুবই সফট হয়েছে, বাইরে থেকে একটু শক্ত। তো এখানে আমি সবার আগে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দেব 1 চামচ ঘি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজ নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এই বাটির মাপে কিন্তু 1 বাটি হয়েছে। এবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব, যতক্ষণ নারকেল নাড়ুটা একটু ঝরঝরে না হয়ে যাচ্ছে। দেখুন, একটু ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি ওই একই বাটিতে হাফ বাটি মতো চিনি মাপ করে নিয়েছি। আমি এখানে হাফ বাটি থেকে একটু কম নিয়েছি, কারণ মিষ্টিটা আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারেন, তবে এরকম চিনির মাপটা দিলে কিন্তু নারকেল নাড়ুটা খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন, এখানে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দেব 1 বাটি গরুর দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। আর দেব 3টে ছোট এলাচ। এবার এটাকে অনবরত নাড়তে থাকবো, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। এবার দেখুন, অল্প একটু রস আছে। ঠিক এই সময় আমি দেব এর মধ্যে 1 কাপ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবার আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন, এবার কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসছে। এবার বুঝতে হবে কিন্তু নাড়ুর পাকটা হয়ে গেছে। এবার আমি হাতে করে অল্প একটু মিক্সচার নিয়ে একটু চেক করে নেব যে নাড়ু বাজছে কি না। তো দেখুন, খুব সহজেই কিন্তু নাড়ুটা বেঁধে যাচ্ছে, তার মানে বুঝতে হবে পাকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। এবার 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা করে নেব। এবার হাতে একটু ঘি গ্রিজ করে নেব। আর তার সাথে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট, মানে কোকোনাট পাউডার। এবার হাতের মধ্যে ঘি দিয়ে অল্প অল্প করে মিক্সচার নেব, আর একটা করে লাড্ডুর শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে একটু হাতে করে চেপে নিতে হবে, তারপর 2 হাত দিয়ে গোলা পাকিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক এভাবে সমস্ত নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে নেব। ফ্রেন্ডস, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, এই যে মিক্সচারটা, এটা কিন্তু খুব বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না, তাহলে ঝরঝরে হয়ে যাবে, নাড়ু বাঁধা যাবে না। হালকা একটু গরম থাকতে থাকতে নাড়ুটা বেঁধে নিতে হবে। এবার আমি একটা করে নাড়ু নিয়ে এভাবে নারকেল পাউডারের মধ্যে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ঠিক একইভাবে আমি আরেকটা নাড়ু করিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট, ভিডিওতে কিন্তু একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন। আজকের মতো এখানেই।